এর মধ্যে একটু পেয়ার পদ্ধতিটা বুঝে আসি আগে। আমাদের অনেক মানুষের সাথে কথা হয়, পেয়ার পদ্ধতি সম্বন্ধে মানুষের ধারণা স্পষ্ট নয়, অথবা যারা এই তথ্য বা তত্ত্ব মানুষের সামনে দিয়েছেন তারা বোঝাতে পারেননি যে আসলে এই পেয়ার তত্ত্বতে কি হবে। আচ্ছা, পেয়ার পদ্ধতি হচ্ছে যে এটা আনুপাতিক ভোটের হারে এটার প্রতিনিধিত্ব তৈরি করা হয়। আমাদের যেটা এখন চালু আছে বিশ্বে, সেটা আমাদের বাংলাদেশে যেটা চালু আছে পাস দ্য পোস্ট পোল, মানে এখানে হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ ম্যাজিক ফিগার হচ্ছে 151, যেন 151 যে দল পাবে বা যে দল অন্য দলের সাথে সমন্বয় করে করতে পারবে, ইরেসপেক্টিভ অফ দেয়ার পজিশন, তারা সরকার গঠন করতে পারবে। মানে সর্বোচ্চ ভোট যে দল পাবে, সিট যে দল পাবে, সেই দলকে মানে সরকার গঠনের জন্য আমন্ত্রণ করা হবে। এটা হচ্ছে পাস দ্য পোস্ট পোল। আচ্ছা, এখন পিয়ার পদ্ধতি যেটা, সেটা হচ্ছে একটা দল থেকে যত পার্সেন্ট ভোট পাবে আনুপাতিকভাবে ততজন তাদের প্রতিনিধি থাকবে। যেমন মনে করেন সেই ভোট পাওয়ার ক্ষেত্রে তো সংসদ সদস্য পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই হবে। এখন আমি একটা মনে করেন যে এক্স একটা দল, যে দলটা সারা দেশে যে ভোট পেল, এই ভোটের পার্সেন্টেজ হচ্ছে 1%। 1% যদি হয় তাহলে সংসদে তারা 3টা আসন পাবে। এবং 3টা আসন যে নির্বাচিত, ওই দলীয় প্রধান, তাকে বলা হবে যে আপনি 3 জন সংসদ সদস্য নির্বাচিত করেন। তাহলে এমন হতে পারে যে এক্স দলের যেখানে ইলেকশন করেছে সেখানে হয়তো ওয়াইয়ের কাছে হেরে গেছে, রাইট? কিন্তু এখন দলীয় প্রধান হিসেবে সে বলবে যে না, আমি এমপি হতে চাই, সে এবং তার আরও 2 জন কাছের মানুষকে ডাকবে। কিন্তু এখানে ওই এলাকায় যদি ওয়াইকে নির্বাচিত করে থাকে, তাহলে কিন্তু ওয়াইয়ের আর সংসদ সদস্য হওয়ার কোনো যোগ্যতা মানে থাকবে না, তাহলে তিনি নির্বাচিত হয়েও সংসদ সদস্য হবেন না। এই একটা বিশাল, এটা একটা বড় ধরনের জটিলতা। আবার এখানে আর একটা বিষয় হতে পারে, যেটা মানে আমি বলবো যে ধর্মভিত্তিক রাজনীতি উস্কাইতে পারে। যদি এখন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় বলে যে আমরা একটা হিন্দু পার্টি করবো, বাংলাদেশ হিন্দু পার্টি উদাহরণস্বরূপ বলছি, তাহলে যদি বাংলাদেশের 10% 12% হিন্দু ভোট থাকে, তাহলে কিন্তু 30টা সিট হিন্দু দলের কাছে যাবে লাইকলি। তো এই ধরনের কিছু প্রবলেম হবে। এটা আমাদের মতো তৃতীয় বিশ্বের 14 গণতন্ত্রের দেশ, আমাদের তো বেহাল অবস্থা। এর গণতন্ত্রের কোনো হার কঙ্কাল কিছুই নাই, কোনো ক্যারেক্টার নাই, কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই। সুতরাং এখানে এটা খুব আইডিয়াল একটা সিচুয়েশন হইতে পারে। তবে সামনে যে বিষয়টা আসছে বা আলোচনা হচ্ছে, যেটা এখনও ঐক্যমত্য পুরা পৌঁছাতে পারে নাই, যে বাইক্যামেরাল মানে পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আপার হাউস এবং লোয়ার হাউস। তো আপার হাউস যদি সেনেট হয়, এটা সেনেট কিন্তু এই একটা জায়গায় কিন্তু একটা ব্যালেন্স করা যেতে পারে, যে ঠিক আছে লোয়ার হাউস যেটা মানে পার্লামেন্ট যেটা থাকবে, সেখানে পাস দ্য পোল সিস্টেমে গেল, এবং আপার হাউসে গেল এই সিস্টেমে মানে পিআর সিস্টেমে, ঠিক আছে? তাহলে ওখানে ওই যে দল একেবারেই 1% ভোট পাইলো, তারও 3 জন প্রতিনিধি থাকলো। এইটা একটা ব্যালেন্স করা যেতে পারে। এখন দেখুন, এই বিষয়টা হলো যতই করি না কেন, নেক্সট পার্লামেন্টে যারা গভর্নমেন্ট ফর্ম করবে, এটা তাদের সুইটেলের উপরে। তার যদি 2/3 মেজরিটি আপনার সংস্কার সব কিছু বাক্স বন্ধ করে ফেলে দিয়ে বলে যে এখন যা বলবো তাই হবে, তাই তো এটা আসবো আপনার। এই হলো অনিশ্চয়তা আমাদের। এহসান মাহমুদ।